নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই দেখুন সকালবেলায় আমরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি। কিন্তু বাইরে চাঁদ মামাকে এখনও দেখা যাচ্ছে। সকাল ৭টা মতো বাজছে। আর যেহেতু ছুটির দিন ছিল আমরা ভাবলাম একটু বাইরে বেরোবো। কিন্তু এই দেখুন -2 ডিগ্রি, ফিল লাইক -9 ডিগ্রি, কিন্তু বাইরে তো বেরোতেই হবে। সাথে আপনাদের সাথে একটু আজকে গল্প করি, হ্যাঁ, এদের দেশের কালচার সম্পর্কে বা এগুলো কীরকম লাগছে। যেহেতু 1 বছর প্রায় হয়েই গেল আমি এখানে রয়েছি, তো চলুন বেশ কিছু গল্প করি। জানেন, পশ্চিমা দেশগুলিতে বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের দেশের তুলনায় বেশ আলাদা। সেখানে সাধারণত প্রস্তাব দুবার আসে। প্রথম প্রস্তাবটি হয় সম্পর্কে যাওয়ার জন্য। দুজন মানুষ একে অপরকে জানে, বোঝে, সময় কাটায় এবং দেখে এই সম্পর্কটা আদেও টেকসই কিনা। এই দেখুন, এটা আমার একদম বাড়ি থেকে খুব কাছাকাছি। আর এখানে জানেন, রাস্তার ধারে না প্রায় বই টই থাকে। আপনি চাইলে এখান থেকে বইগুলো নিয়ে পড়তেও পারেন। এই দেখুন, এখানে সুন্দর বইয়ের একটা র্যাক করা রয়েছে, দেখতে পাচ্ছেন ওই দূরে বইয়ের র্যাকটা। তো চলুন, যেটা বলছিলাম আর কি, তো সময় কাটায়, দেখে সম্পর্কটা কীরকম হবে, তারপর তারা আস্তে আস্তে একসঙ্গে থাকে। যদি তাদের মনে হয় যে এই মানুষটির সঙ্গে সারা জীবন কাটানো সম্ভব, তখন আসে দ্বিতীয় প্রস্তাব, সেটা হচ্ছে বিয়ের প্রস্তাব। এই সংস্কৃতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা ও স্বচ্ছতা। যদি কারোর ভালো না লাগে বা মনে হয় সম্পর্কটা তার ঠিক মনে হচ্ছে না, তাহলে সেটা লুকিয়ে রাখা হয় না, স্পষ্ট করে বলা হয় আমি আর এই সম্পর্কে থাকতে চাই না। এতে আবেগ কম, কিন্তু বাস্তববোধ অনেকটাই বেশি। তারা মনে করে জোর করে বা দায়বদ্ধতার চাপে সম্পর্ক টেনে নেওয়ার চেয়ে আলাদা হয়ে যাওয়াই দুজনের জন্য বড্ড ভালো। আরও একটা বড় পার্থক্য হলো, বিয়ের পর গোপনে অন্য সম্পর্কে জড়িয়ে পড়াকে সেখানে খুবই ভুল চোখে দেখা হয়। যদি বিয়ের পরেও মনে হয় সম্পর্কটা আর কাজ করছে না, তাতেও কোনো অসুবিধা নেই। অনেকেই সরাসরি তা স্বীকার করে নেয় এবং প্রয়োজন হলে আলাদা হওয়ার সিদ্ধান্তও নিয়ে নেয়। তারা লোকে কি বলবে বা সামাজিক চাপের চেয়ে নিজের ও সঙ্গীর মানসিক সত্যকে বেশি গুরুত্ব দেয়। ভারতীয় সমাজে যেখানে অনেক সময় আবেগ সহ্য করা বা আমাদের যে সামাজিক যে বাধ্যবাধকতা থাকে, এগুলো কিন্তু এখানে একদমই নেই। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সম্পর্ক মানে হলো পারস্পরিক যে বোঝাপড়া, স্বাধীনতা আর বাস্তবতা। তারা বিশ্বাস করে ভালোবাসা মানে আটকে থাকা নয়, বরং সততার সঙ্গে পাশে থাকা, আর না পারলে সম্মানের সঙ্গে সরে দাঁড়ানো। আরও একটা বিষয় আমি ইউরোপে এসে খুব গভীরভাবে লক্ষ্য করেছি, এখানে না বয়স কখনোই জীবনের শেষ কথা নয়। আমি নিজে দেখেছি 90 বছরের মানুষ নতুন করে বিয়ে করছে, সেটাও তার 4 নম্বর বিয়ে। হাত ধরে পার্কে হাঁটছে, একসঙ্গে সময় কাটাচ্ছে, খুশিতে ভরপুর জীবনযাপন করছে। এই দৃশ্যটাও সত্যিই অনুপ্রেরণার। আমাদের দেশে 90 বছর বয়সে নতুন করে বিয়ে করা কল্পনার মতো মনে হয় না, কিন্তু এখানে সেটা একদম স্বাভাবিক। কারণ তারা বিশ্বাস করে ভালোবাসা, সঙ্গ আর সুখের কোনোই বয়স হয় না। আর একটা ব্যাপার আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে, এখানকার বাচ্চারা না ভীষণভাবে মানসিকভাবে পরিণত ও স্মার্ট। অনেক ক্ষেত্রে বাবা মা আলাদা হয়ে গেছে, তবুও বাচ্চারা মায়ের সঙ্গীর সঙ্গে যেমন সময় কাটায়, তেমনই বাবার সঙ্গী বা বাবার নতুন পরিবারকেও তারা গ্রহণ করে নেয়। তারা বাবার সঙ্গে দেখা করে, সময় কাটায়, কথা বলে। কোনো ঘৃণা, কোনো বিষ নেই, বিশ্বাস করুন। সম্পর্ক ভেঙে গেলেও দায়িত্ব আর সম্মানটা থেকে যায়। এটা সম্ভব হয়েছে কারণ এখানে বাচ্চাদের ছোটোবেলা থেকেই শেখানো হয় সম্পর্ক ভাঙা মানে পরিবার ধ্বংস নয়। মা বাবা আলাদা হলেও বাবা বাবাই থাকে, মা মাই থাকে। ভালোবাসা রূপ বদলাতে পারে, কিন্তু দায়িত্ব বদলায় না। এই জায়গাটাই না ইউরোপীয় সমাজকে আলাদা করে তোলে। এখানে আবেগকে অস্বীকার করা যায় না, আবার অন্ধ আবেগে আটকে থাকাও শেখানো হয় না। বাস্তবতা, সম্মান, স্বাধীনতা আর মানসিক সুস্থতাকে তারা জীবনের কেন্দ্রে রাখে, আর সেটাই হয়তো তাদের সমাজকে ভেতর থেকে এতটা শক্ত আর সুন্দর করে তুলছে। আমার তো এখানের কালচার যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভীষণই ভালো লাগছে। আর বাবা মা সবসময় না বাচ্চাদের মানসিকভাবে পরিপক্ক করে রাখেন, যাতে দুজনেই সন্তানের দায়িত্ব নেয়। বাচ্চাদের শেখানো হয় কাউকে ঘৃণা না করতে, নতুন সঙ্গীকেও যাতে তারা ধীরে ধীরে গ্রহণ করে নেয়, এসবও কিন্তু শেখানো হয়।
তো আমার তো খুবই ভালো লেগেছে। ১ম তো আমি আস্তে, আস্তে এই জায়গাটা মানাতে পারছিলাম না। কিন্তু যত দিন যাচ্ছে আমি আস্তে, আস্তে ইউরোপকে ভালোবেসে ফেলছি। আস্তে, আস্তে এই যে ইউরোপের স্বাধীনতাগুলো ১ম ভালো না লাগলেও আস্তে, আস্তে উপভোগও করছি। তবে এটা ভাববেন না ওরা কিন্তু আবেগহীন নয়। অতিরিক্ত আবেগে ডুবে গিয়ে জীবন নষ্ট কিন্তু ওরা করতে চায় না। ওরা জানে ভালোবাসা মানে স্বাধীনতা, সম্পর্ক মানে পছন্দ, আর আলাদা হওয়া মানে অপরাধ নয়। তো এগুলোই আমি দেখছি। যাক, আজকে আপনাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।